নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে অনেক আপডেট মিস করে যাবে। তো চলো ভিডিও টপিক নিয়ে কথা বলা যাক। প্রথমেই আমরা কথা বলবো ওড়িশা এফসির গোলকিপার অমরিন্দর সিংকে নিয়ে। তো অমরিন্দর সিংকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে অমরিন্দর সিং তিনি তার নিজের আইএসএলের ইতিহাসে 50টা ক্লিনশিটের রেকর্ড গড়ে ফেলেছেন। তো এখনও পর্যন্ত আইএসএলের ইতিহাসে সবথেকে বেশি ক্লিনশিটের রেকর্ড গড়ে রেখেছে। সবার ওপরে আছে মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েত, তারপরে আছেন বেঙ্গালুরু এফসির গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এবং তার সঙ্গে আছেন ওড়িশা এফসির গোলকিপার অমরিন্দর সিং। তো গুরপ্রীত সিং সান্ধু এবং অমরিন্দর সিং এরা দুজনেই 50টা করে ক্লিনশিটের রেকর্ড তৈরি করে ফেলেছেন আইএসএলের ইতিহাসে, এবং এই দুজন গোলকিপারের ওপরে আছেন মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েত। তো অমরিন্দর সিংকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজোকে নিয়ে। তো অস্কার বুজোকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা অস্কার বুজোর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তাকে সামনের মরশুমে তাদের দলে রেখে দেওয়ার জন্য। যেটা জানতে পারা যাচ্ছে, অস্কার বুজো তিনি ইস্টবেঙ্গলে থাকতে সম্মতি দিয়েছেন এবং তিনি বেশ কিছু শর্তাবলী দিয়েছেন। তো তিনি যে শর্তাবলীগুলো দিয়েছেন সেগুলো ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা মেনে নিয়েছে। মানে অস্কারের যে শর্ত আছে ইস্টবেঙ্গলে থাকতে গেলে তার এই শর্ত আছে, সেই সব শর্ত ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা সব কিছুই মেনে নিয়েছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গলে থাকতে চলেছেন অস্কার বুজো এবং তিনি 2027 সাল পর্যন্ত ইস্টবেঙ্গলে থাকতে চলেছেন। তো 1+1 ডিল হতে চলেছে তার সঙ্গে অস্কারকে নিয়ে। এরকমই আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ইস্টবেঙ্গল সমর্থকরা এই আপডেটটা শুনে সবাই খুব খুশি হবে। তো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই একটা খুশির খবর এটা বলা যেতেই পারে। এরপর ব্যাপার হলো এটাই যে আমি তোমাদেরকে মোটামুটি অনেকদিন আগেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো তিনি যদি সামনের মরশুমে ইস্টবেঙ্গলের কোচ হয়ে থাকেন তাহলে ইস্টবেঙ্গলের শিবিরে বিদেশি বিভাগে বেশ অনেক পরিবর্তন হতে চলেছে। সেটাই হতে চলেছে, ইস্টবেঙ্গল শিবিরে একজন কি দুজন বিদেশি প্লেয়ার থাকবে, তারপর বাকি বিদেশি প্লেয়ারকে ছেড়ে দেওয়া হবে ইস্টবেঙ্গল শিবির থেকে। ইস্টবেঙ্গলকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। এটাও জানতে পারা যাচ্ছে যে সাউল ক্রেসপোকেও ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা ছেড়ে দেবে, কারণ সাউল ক্রেসপো তার যে খেলার স্টাইল, তো সেই স্টাইলটা অস্কারের স্টাইলের সঙ্গে ম্যাচ করে না। তো সেই জন্য সাউল ক্রেসপোকেও ছেড়ে দেওয়া হবে, এরকমই আপডেট বেরিয়ে আসে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই আপডেটটা আমি এর আগেও একবার হালকা করে তোমাদেরকে জানিয়েছিলাম। যেটা জানিয়েছিলাম সেটা হলো যে নর্থ ইস্টের প্লেয়ার জিতিন এমএস, তো এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি এই দুই ক্লাব দ্বারা কথাবার্তা চালাচ্ছে। এখনও পর্যন্ত এই আপডেটটাই বেরিয়ে আসছে, কিন্তু ইস্টবেঙ্গলের নামটাও এর সঙ্গে হালকা করে শুনতে পাওয়া যাচ্ছে। তো তখন তেমন একটা শিওর ছিলাম না যে ইস্টবেঙ্গলের নামটা শুনতে পাওয়া যাচ্ছে, তাই জন্য তোমাদেরকে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের নামটাও হালকা করে শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারাও এই জিতিন এমএসকে নেবার জন্য বেশ তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং এই রেসে রয়েছে। মানে মোহনবাগান মুম্বাই সিটি এফসি তারা এই জিতিন এমএসকে নেবার জন্য যে রেসে রয়েছে সেই রেসে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারাও রয়েছে। জিতিন এমএসের সঙ্গে নর্থ ইস্টের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 8ই জুন 2025 সালে। এই বছরই 8ই জুন নর্থ ইস্টের সঙ্গে জিতিন এমএসের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এরপর ব্যাপার হলো এটাই যে এই জিতিন এমএস তিনি এই মরশুমে নর্থ ইস্টের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন। তো এই প্লেয়ারটিকে নেবার জন্য আরও অনেক ক্লাব ঝাঁপাবে এটুকু বলা যেতেই পারে। এখনও পর্যন্ত মানে সবার প্রথমে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি এই দুটো ক্লাবেরই নাম জানতে পারা গিয়েছিল। তো এখন যোগ হয়েছে ইস্টবেঙ্গল এফসির নাম, কারণ তখন আমি হালকা করে জানতে পেরেছিলাম, তো তখন সেই জন্যই বলেছিলাম যে হালকা করে শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু এটা এখন ভালোভাবেই জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারাও এই জিতিন এমএসকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানের সঙ্গে গতকাল মুম্বাই সিটি এফসির ম্যাচ ছিল বিকাল 5টা থেকে। তো সেই ম্যাচটা ড্র হয়েছে এবং মুম্বাই সিটি এফসি তারা 2টো গোল করে এবং মোহনবাগান তারা 2টো গোল করে। তো গতকালের ম্যাচটা ড্র হয়েছিল এবং গতকালের ম্যাচের শেষে মোহনবাগানের কোচ মলিনা তিনি বেশ কিছু বড় মন্তব্য করেছেন। তো তিনি যে মন্তব্যগুলি করেছেন সেগুলি হলো, তিনি বলেছেন যে আমার কাছে
বিষয়টা সহজ, আমাদের সেইভাবে খেলতে হবে যেভাবে আমরা প্রতিদিন অনুশীলন করি, যেভাবে আমরা প্রতিটি ম্যাচ খেলি, অন্যরকম কিছু করার চেষ্টা করা উচিত নয়। তিনি এটাও বলেন যে একজন খেলোয়াড় বেশি থাকার পরও মুম্বাই সিটি এফসি ভালো খেললো, যারা সত্যই সংগঠিত, টেকনিকে শক্তিশালী এবং গুণগত মানসম্পন্ন। সত্যি বলতে আমরা চাপের মধ্যে ছিলাম না, কারণ দুটি গোল সেট পিস থেকে হজম করেছি। আমাদের আগের ম্যাচগুলোর তুলনায় আরও শক্তিশালী হতে হবে এবং নিজেদের খেলার ধরনই খেলতে হবে। তিনি এটাও বলেন যে আমরা ম্যাচটা ভালোভাবে শুরু করেছি, ভালোভাবে খেলেছি, ভালোভাবে ডিফেন্স করেছি এবং আক্রমণও করেছি, দুটো গোলও করেছি। তিনি এটাও বলেন যে আমরা ওদের ঘরের মাঠে খেলছিলাম এবং ওরা আরও ভালো খেলা শুরু করেছিল। হয়তো আমাদের প্রথমার্ধের মতো ভালো খেলা হয়নি, তবে তখনও ভালো ছিল, কিন্তু একজন বেশি খেলোয়াড় থাকা সত্ত্বেও আমরা ব্যবধান ধরে রাখতে পারিনি। এই ম্যাচটা আমাদের আরও একবার শিক্ষা দিল এবং পরবর্তী ম্যাচগুলোতে আশা করছি এরকম ভুল আর হবে না। তো গতকালের ম্যাচের শেষে মোহনবাগানের কোচ মলিনা তিনি এই মন্তব্যগুলি করেছেন। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের মাঝমাঠের প্লেয়ার গ্ল্যান মার্টিন, তো গ্ল্যান মার্টিনকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে গ্ল্যান মার্টিনকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা লোনে নিয়েছিল এফসি গোয়া থেকে, এবং গ্ল্যান মার্টিনের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট শেষ হয়েছে 31শে মে 2026 সাল পর্যন্ত। তিনি এখন মোহনবাগানে যে আছেন সেটা হচ্ছে একটা লোন ডিল। তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গ্ল্যান মার্টিনকে সোয়াপ ডিলে অন্য দলে পাঠাতে চাইছেন, এরকমই আপডেট বেরিয়ে আসে গ্ল্যান মার্টিনকে নিয়ে। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে গ্ল্যান মার্টিনকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বেঙ্গালুরু এফসিতে পাঠাবেন এবং বেঙ্গালুরু এফসি থেকে কোনো একটা প্লেয়ার মোহনবাগানে আসবে। তো এই সব ডিলটা হতে চলেছে বেঙ্গালুরু এফসির সঙ্গে, এরকমই আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানের প্লেয়ার গ্ল্যান মার্টিনকে নিয়ে। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে বেঙ্গালুরু এফসির প্লেয়ার বিনীত ভেঙ্কটেশ, তো এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগানের প্লেয়ার গ্ল্যান মার্টিন, তো এই দুজনের একটা সোয়াপ ডিল হতে চলেছে। তো বেঙ্গালুরু এফসির প্লেয়ার বিনীত ভেঙ্কটেশের সঙ্গে বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট আছে 31শে মে 2028 সাল পর্যন্ত। তো এই প্লেয়ারটির নাম শুনতে পাওয়া যাচ্ছে। তো আপডেটটা একদমই ঠিক না ভুল সেরকম কিছু বলছি না, কিন্তু এরকম একটা রিমোট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে, কারণ গ্ল্যান মার্টিন তিনি মোহনবাগানের সুযোগ পাচ্ছেন না। হতেও পারে এটা সঠিকই আপডেট, ঠিক আছে, হয়তো এটা হতে চলেছে, কিন্তু তোমরা এটা রিমোট হিসেবেই ধরতে পারো। এই আপডেটটা নিয়ে যদি পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো সব আপডেট সবসময় সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।